তিন দশকের বিতর্ক, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের পৈতৃক বাড়ি ভাঙার নোটিশ, 3 দিনের ডেডলাইন। বিতর্কিত আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মোহাম্মদ জওয়াদ আহমেদ সিদ্দিকীর মধ্যপ্রদেশের পৈতৃক বাড়ি গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়ে নোটিশ পাঠালো মহু ক্যান্টনমেন্ট বোর্ড। এই নির্মাণ ঘিরে রয়েছে একাধিক বেনিয়মের অভিযোগ। মাত্র 3 দিনের মধ্যেই অবৈধ অংশ সরিয়ে না ফেললে প্রশাসন সরাসরি ভাঙার কাজ শুরু করবে বলে সতর্ক করেছে বোর্ড। মুহুর মুকেরি মহল্লায় সিদ্দিকী পরিবারের 4তলা বাড়িটি স্থায়ীভাবে মৌলানার বিল্ডিং নামে পরিচিত। 1990 দশকে তৈরি হওয়া বাড়িটিতে বড় বেসমেন্ট সহ 25টির বেশি জানালা রয়েছে। অফিসিয়াল রেকর্ড অনুযায়ী এই বাড়ি নিয়ে বিতর্ক প্রায় 3 দশক ধরে চলছে। 1996 সালে প্রথম নোটিশ দেওয়া হয়, তারপর 1997 সালেও ফের সতর্ক করা হয়, কিন্তু এত বছরেও অবৈধ অংশ ভাঙা হয়নি। এবার ভবনের গায়ে চূড়ান্ত নোটিশ টাঙিয়ে জানানো হয়েছে আর দেরি করলে বোর্ড নিজেই ভাঙার দায়িত্ব নেবে এবং খরচ তুলবে বাড়ির মালিকের কাছ থেকে। ঠিক এমন সময়ে এই নোটিশ জারি করা হলো যখন সিদ্দিকী পরিবার অন্য একটি বড় মামলার কারণে দেশ জুড়ে আলোচনায়। কয়েকদিন আগে বহু বছর ধরে পলাতক থাকা জওয়াদের ভাই হামুদকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশের পুলিশ। প্রায় 25 বছর ধরে তিনি লুকিয়েছিলেন হায়দ্রাবাদে। 2000 সালের একাধিক বিনিয়োগ প্রতারণা মামলায় তিনি অভিযুক্ত ছিলেন। অভিযোগ, একাধিক সেনা এবং এমসি অবসরপ্রাপ্ত কর্মীকে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে টাকা তুলেছিলেন, তারপর হঠাৎ গা ঢাকা দেন। পুলিশ জানিয়েছে হামুদ নিজের পরিচয় বদলে হায়দ্রাবাদের শেয়ার বাজার সংক্রান্ত ব্যবসা চালাতেন। তদন্তকারীরা মনে করছেন প্রতারণার মোট পরিমাণ আপাতত নথিভুক্ত 40 লক্ষ টাকার বেশিও হতে পারে। 2019 সালে তার নামে পুরস্কার ঘোষণা করা হয়েছিল, কিন্তু এতদিনে কোনো অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ। যদিও জওয়াদ সিদ্দিকীর বিরুদ্ধে মহুর প্রতারণা মামলাগুলিতে কোনো অভিযোগ নেই, তবুও পরিবারের ইতিহাস এবং বর্তমান ঘটনাগুলো মিলিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। স্থানীয়রা জানাচ্ছেন, জওয়াদ 90 দশকে মহুর এই বাড়ি থেকেই প্রথমে আল ফালাহ ইনভেস্টমেন্ট নামে একটি ফার্ম চালু করেছিলেন। পরে তিনি দিল্লিতে চলে যান। এরপর তার ভাই আল ফাহাদ ফিনকম নামে একটি ব্যবসা শুরু করেন, যা পরবর্তীতে প্রতারণার মামলায় জড়িয়ে পড়ে। এদিকে দিল্লির লালকেল্লা কাণ্ডে বিস্ফোরণের তদন্তে এনআইএর নজরে পড়েছে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের দিকে, কারণ মূল অভিযুক্ত জঙ্গি চিকিৎসক ওমর আগে এই বিশ্ববিদ্যালয়ে পড়তেন। মঙ্গলবার দীর্ঘ তল্লাশির পর বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জওয়াদ আহমেদ সিদ্দিকীকে গ্রেফতার করে ইডি। এমন পরিস্থিতিতে পরিবারকে ঘিরে চাপ আরও বাড়ছে। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।